বাবেরা নওজওয়ানেরা তরুণেরা হযরত আম্মা জান মা সবতে কি কথা বলতে লেগেছে। এ ফেরাউন বারবার তুই একই কথা বলছে, আমি তোকে শেষবার বলে দিলাম তুই যাই চেষ্টা করিস না কেন আমি আমার স্রষ্টা আল্লাহকে ছাড়বো না, আমি তিনার পক্ষ ছাড়া অন্যদিকে যাব না। এই জালিম তোর উচিত হবে পরিবর্তন হয়ে যাওয়া। কিন্তু ফেরাউন রেগে গিয়ে আবার হুকুম করলো, দ্বিতীয় ছেলেটাকে গরম করার তেলেতে ফেলে দিল। ছেলেটা ছটফট করতে করতে থেমে গেল। এবারে ফেরাউন বলতে লেগেছে, মা সাত্তারে তোর বুকে যেটা জড়িয়ে ধরে রেখেছে ওই কোলে বাচ্চাটাকে যদি বাঁচাতে চাস আমাকে খোদা বলে মেনে নে, আমার বলে চলে আয়, মুসাকে ছেড়ে দে। এ যুবকেরা তরুণেরা বাপেরা আজ বড় দুঃখের সাথে বলতে হয় আমাদের ঈমান কোথায়, একজন মহিলার ঈমান কোথায়। মায়েরা এমনি বড় দুর্বল হয়, কিন্তু ঈমানদার মা কখনো দুর্বল হয় না, ঈমানদার পুরুষ কখনো দুর্বল হয় না। একজন ঈমানদার মহিলা পৃথিবীর রাজার কাছে মাথা নত করছে না, মিশরের জালিম রাজার কাছে মাথা নত করছে না, এবং জালিম রাজা হাঁপিয়ে যাচ্ছে তাকে কিন্তু তার মনের মতো বানাতে পারছে না, তার পথে আনতে পারছে না। এই যুবকেরা তরুণেরা হযরত আম্মা জান মা সাত্তার কোল থেকে ওই বাচ্চাটাকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। বাচ্চা মাকে ছাড়ছে না, মা বাচ্চাকে ছাড়ে না। এই অবস্থায় জোর করে টেনে নিয়ে গরম করা তেল উপরে ধরেছে। এ মা সাত্তার শেষবার বলছি বল আমাকে খোদা বলে মানবি কি বল, নাই ছেলেটা ছেড়ে দেব। মা সত্যি কথা বলে, আল্লাহ আমার ঈমান হেফাজত করে। এই জালিমের কাছে আমি মা সত্যি যেন হেরে না যাই, আমার ঈমান কি হেফাজত করে। বাচ্চা তো দুনিয়ার লোভের জিনিস, আল্লাহ পাক সন্তান দিয়ে পরীক্ষা নেয়, এই পরীক্ষায় যেন ফেল না হয়ে যায়। আল্লাহ পাক মা সত্যির ঈমানকে হেফাজত করবে। এ ফেরাউন তুই যাই করিস না কেন আমি জীবন দিতে রাজি আছি, আল্লাহ ছাড়তে রাজি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। বাবেরা নওজওয়ান তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা, এই দুনিয়া একটা পরীক্ষা জায়গা। আল্লাহ পাক পরীক্ষা নিয়েছিলেন আম্মা জান হযরত মা সাত্তাকে, আল্লাহ পাক পরীক্ষা নিয়েছিলেন গরীব করে। একজন মহিলার কথা বলছে যিনার স্বামী ছিল না, তিনটে কোন সন্তান ছিল। এরকম একটা গরীব মহিলা রাজা বাদশা ফেরাউনের দরবারে কাজ কাম করতো। এই যুবকেরা ফেরাউন খোদা দাবি করে দিল। ওই সময় ফেরাউনকে সবাই মানতে শুরু করলো, যারা মানলো না ফেরাউন তাদের উপরে জুলুম করতে লাগলো, তাদেরকে মারতে লাগলো, তাদেরকে অত্যাচার করতে লাগলো। হযরত মা সাত্তা তিনিও ফেরাউনকে মানলো না। ফেরাউন কিন্তু জানতো না মা সাত্তা আমাকে খোদা বলে মানে। একদিন ফেরাউনের ঘরে মা সাত্তার হাত থেকে কাকুইটা পড়ে গেছে। ওই কাকুই যখন উঠাতে গেছে বিসমিল্লাহ বলে উঠাতে গেছে, যখন বিসমিল্লাহ বলে উঠাতে গেছে আর এই খবরটা ফেরাউনের কানে পৌঁছে দেওয়া হয়েছে, জাহাপানা সরদার আপনার ঘরে যে কাজের মহিলা মা সাত্তা থাকে সে আপনাকে খোদা বলে মানে না, ওই যে মুসা যে খোদার প্রচার করছে সেই খোদাকে মানে। ফেরাউন গেল হযরত মা সাত্তাকে ডাক দিয়ে দিল, এ মা সাত্তা শুনলাম নাকি তুমি আমাকে খোদা বলে মানো না। মুসা যে খোদার প্রচার করতে লেগেছে তাকে খোদা বলে মানো। মা সাত্তা চিন্তা করতে লেগেছে এ জালিমের সামনে যদি সত্য কথা বলে দিই এ জালিম আমাকে জানে মেরে দেবে, এ জালিম আমাকে হত্যা করে দেবে, এ জালিম আমার উপরে অনেক জুলুম
করবে। আর আমি জান বাঁচাবার জন্য যদি মিথ্যা কথা বলি আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, আমার স্রষ্টা বেজার হয়ে যাবে। যিনি বলেছেন মিথ্যা হলো গুনার মা, আমি তিনাকে বেজার করব না, নিজের জানকে জালিমের হাত থেকে বাঁচাবো। হযরতে মাসাত্তার ইমানের পাওয়ার দেখুন কত ছিল। হযরতে মাসাত্তা বলতে লেগেছে, এ জালিম ফিরাউন, যেটা শুনেছো সত্য শুনেছো, আমি আপনাকে খোদা বলে মানি না, আমি তিনাকে খোদা বলে মানি যিনি আমাকে গরিব করে পরীক্ষা নিচ্ছে, আপনাকে মিশরের রাজা বানিয়ে পরীক্ষা নিচ্ছে। আপনারও উচিত হবে সেই স্রষ্টাকে মেনে নেওয়া যিনি আপনাকে রাজ ক্ষমতা দান করেছে, মিশরের রাজা বানিয়ে দিয়েছে। কিন্তু ফিরাউন অন্ধকারে এমন ভাবে জড়িয়ে গেছে, মাসাত্তার কথা শুনে রেগে গেল। এ মাসাত্তা, ও সব কোনো কথা শুনতে চাই না। আনা রব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের বড় খোদা, আমাকে তুমি খোদা বলে মেনে নাও। যদি না মানো এ মাসাত্তা, তোমার উপরে অনেক জুলুম অত্যাচার হবে। হযরতে মাসাত্তা বলতে লাগলেন, আমি আমার সব কষ্টের মোকাবেলা করতে রাজি আছি, আমি আমার স্রষ্টা আল্লাহকে কখনো ভুলতে রাজি নয়। আল্লাহ যাকে ভালোবাসে পরীক্ষা নেবে। গোপনে গোপনে কলেমা পড়েছিল, মুসা নবীর উম্মত হয়েছিল। দেখুন কাকুই উঠাতে গেল, আল্লাহ প্রকাশ করে দিলেন। দেখি মা সাত্তা ও কতটা মহব্বত করে। দ্বিতীয় আমাদের জন্য শিক্ষা যে প্রেমিক আমার দাবি করলে শুধু হয় না, আমার প্রেমিক যারা হয় তারা তো বেলালের মতো হয়, আমার প্রেমিক যারা হয় তারা তো সুমাইয়া আম্মার মতো হয়, আমার প্রেমিক তো তারা হয় যারা সিদ্দিক আকবর ফারুক আজম উসমান গনি মাওলা আলীর মতো হয়, আমার প্রেমিক তো তারা হয় যারা ফুরফুরার শেখ জবানার মুজাদ্দিদ আবু বকরের মতো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। পরীক্ষা নেবে। যদি পরীক্ষা না নিত তাহলে এই আলোচনাটা আমিও জানতে পারতাম না, আর আপনাকেও শোনাতে পারতাম না, আর আপনারাও অবাক হয়ে শুনতেন না যে আল্লাহর প্রেমিক কাকে বলে। দেখ মা সাত্তার দিকে দেখ, আর আমরা কি করছি? হ্যাঁ, আমরা কি করছি? আমরা তো হক হালালটাও বাঁচার সময় নেই। ঘর থেকে খেয়ে বেরোবার পরেও যদি কোন দাদা ডেকে বলে কোথায় যাচ্ছে, এদিকে আয়, এলে এক কাপ চা খা, অথচ দাদার পয়সা 2 নম্বর জানি আমি। কথা বুঝছেন না? বোঝেন না? এক কাপ চা ফ্রিতে পেয়েছি, ওই লোভও সামলাতে পারছি না। আবার এটাও হতে পারে না খেলে যদি টার্গেট করে, না খেলে যদি টার্গেট করো, আমার পয়সা তোর খেতে মন যাচ্ছে না, ভারী সুপি সাহেব হয়ে গেছি, দাঁড়া, তোর ঘরটা আটকে দেবো, তোর ড্রেনটা বন্ধ করে দেবো, তোর রাস্তার সামনে বেড়া দেবো, তোর জমি দখল করে নেবো। এই ভয়ও আমাদের মধ্যে অনেকে থাকে। কথা ঠিক বলছি তো নাকি? না না জানা, কিন্তু মনে রাখবে ভয় তো আল্লাহকে করতে হয়। আল্লাহ সূরা রহমানের মধ্যে বলছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আমি আল্লাহ আমাকে ভয় করে এ দুনিয়া মানুষের আমি আল্লাহ তাদের জন্য দুটো দুটো জান্নাত দেব। এমনি হয়ে যাবে নাকি জান্নাত? এমনি হয়ে যাবে যে আম্মা জান মা সাত্তার উপরে কত লোভ দেয়া হয়েছে। মা সাত্তা, তোমাকে আজাদ করে দেওয়া হবে, তুমি যে গোলাম আছো আজাদ করে দেওয়া হবে। আর তুমি জানো তো আমি ফিরাউন কে? আমি রাজা মিশরের, যা খুশি তাই করতে পারি। তোকে যদি হত্যাও করে দিই আমার বিরুদ্ধে কথা বলার কেউ নেই। শুনছেন তো নাকি? এরকম পাওয়ার আমার। তোর এখনো সময় আছে, তোকে আজাদ করে দেবো। তারপরে আবার লোক দিচ্ছে তোকে একটা বিরাট রাজপ্রাসাদ তৈরি করে দেবো, সেখানে তুই থাকবি, শুধু আমাকে খোদা বলে মেনে নে।
আম্মা জান একটাই কথা বলেছে, এদিনে দুদিনে দুনিয়ার মায়া জালে জড়িয়ে, দুদিনে দুনিয়ার লোভ লালসায় জড়িয়ে আল্লাহ পাকের আযাবের গিরাস হতে পারবো না। আমার স্রষ্টাকে আমি নারাজ করতে পারবো না, যিনি আমার উপরে কত ইহসান করেছে, আমাকে জীবজন্তু না বানিয়ে আশরাফুল মখলুকাত বানিয়েছে, দুটো হাত, দুটো কান, দুটো চোখ, দুটো পা দিয়েছে, তিনি আমাকে কত সুন্দর করে জমিনে পাঠিয়েছে। এ ফেরাউন, তুমি যাই লোভ দাও নাকি, যাই বলো নাকি, আমি তোমার কথা শুনতে পারবো না। উপরন্তু তোমার উচিত হবে, যিনি তোমাকে দুনিয়ায় রাজত্ব দিয়েছে, তুমি সেই স্রষ্টা আল্লাহকে মেনে নাও। আল্লাহকে যদি মেনে নাও, দুনিয়া তো তুমি রাজত্ব পেয়েছো, পরকালও তুমি শান্তি পাবে। এ দুনিয়ার মানুষেরা হযরতে মা সাত্তার কথা শুনে ফেরাউন রেগে গেল। ফেরাউন সৈন্যদেরকে বলতে লাগলো, এ মা সাত্তা পরিবর্তন হবার নয়, এক কাজ করো, একে আরো অন্য কৌশলে পরিবর্তন করতে হবে। কি কৌশল? বিশাল আগুন তৈরি করো, ওই আগুনে একটা বিশাল কড়া চাপাও, ওই কড়াতে তেল দাও, ওই তেলের উপরে এমন করে টকবক করে তেলগুলোকে ফোটাও, আর মা সাত্তাকে আর তিনটে ছেলেকে ওই কড়ার পাশে এসে দাঁড় করাও। আমি ফেরাউন শের পরে যাচ্ছি। কথা মতো কাজ হয়ে গেল, বিশাল আগুন ধরানো হলো, কড়া চাপানো হলো, তেল দিয়ে দেওয়া হলো, টকবক করে ফুটতে লেগেছে। ফেরাউন এসে হাজির হয়ে গেল। এ মা সাত্তা রে, তুমি কি চাও তোমার বড় ছেলেটাকে এই গরম তেলেতে আমি ফেলে দিই? যদি না চাও আমাকে খোদা বলে মেনে নাও। হযরতে মা সাত্তা মায়ের জান, চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। যে মায়েরা বাচ্চাকে কখনো না খাইয়ে খেতে পারে না, বাচ্চার কোনো কষ্ট মা সহ্য করতে পারে না, সেই মায়ের জান মা সাত্তা তিনি কাঁদতে শুরু করে দিলে, এ জালিম, এরকম জুলুম করিস না রে, আল্লাহকে ভয় কর, আল্লাহর আযাব যখন আসবে তখন আল্লাহ ছাড়বে না। কিন্তু যারা শয়তানের গিরাস হয়ে যায়, তারা কখনো সঠিক রাস্তা পায় না। হযরতে মা সাত্তা তখনও বলতে লাগলো, এ ফেরাউন, তুমি যাই চেষ্টা করো না কেন, আমি আমার আল্লাহকে ছাড়বো না। এখনো আমাদের উপরে ছোটখাটো হলো পরীক্ষা হয় না, হয় না, কি হয় না, হয় না। আজকের ফেরাউনরাও বলে আমাদের দলে চলে আয়, নাই মিথ্যা গেঁজার কেসে ভরে দেবো, বলে না, বলে বাপের হয়তো একটাই ছেলে, রোজগার একটাই করে, ছোট ছোট দুটো বাচ্চা আছে, মিথ্যা গেঁজার কেস দিল, দিয়ে ভরেও দিল, আবার কথা পাঠাচ্ছে, যদি ও মেনে নেয় যে আমার যা ভুল হয়েছে করেছি, আমি আর অন্যদিকে যাব না, তোমাদের দিকে থাকবো, তাহলে কিন্তু আমাদের হাতেই সব চাবিকাঠি, সিডিটা হালকা করে দেবো, ভুল লোককে ধরেছিলাম। এইসব আজকে ফেরাউনরা করে না, করে না। আরে দুনিয়া উন্নত হয়েছে, এদের জুলুমের স্টাইলটা উন্নত হয়েছে, একই জিনিস। জালিম মানে ফেরাউন, জালিম মানে এজিদ, জালিম মানে নমরুদ, জালিম মানে বুশ, জালিম মানে আজকেও যারা করবে এদেরই বংশধর, এদেরই ক্যাটাগরি। কথা বুঝা? আর আজকে নবীর উম্মত সেজে আমরাও আবার সেই জালিমদের সঙ্গে ভাগীদারিতে আছি। অনেকে মুসলমান দাবিদার, মুসলমান দাবিদার, নিজেও জুলুম করে বা জালিমদেরকে সাপোর্ট করে। যে জুলুম করে আর জুলুমকে সাপোর্ট করে, জানার পরও জুলুমকে যে শক্তিশালী করে, সেই ইসলামের মধ্যে থাকবে না, আমার রাসূল বলে দিয়েছেন মিশকাত শরীফের হাদিস। কথা বুঝে আসছে না? না, মনে রাখবেন, দুটো বিচার দুনিয়ায় টাটকা হয়, বাকি কে নামাজ পড়ে না, কে রোজা রাখে না, কে হজ করে না, সব বিচার এখানে টাটকা হবে না। এ আল্লাহ ছাড় দিয়েছে, একটা দিন ধরবে, সুম্মা নুফিকা উখরা ফাইজাহুম কিয়ামুন ইয়ানজিরুন ময়দানে মাশার। কিন্তু দুটো বিচার দুনিয়াতেও হয়, দুটো পাপ আখিরাতেও হয়। একটা হলো অহংকার, দ্বিতীয় হলো জালিম।
একটা হলো কি অহংকার, দ্বিতীয় হলো জালিম। এই দুটোর বিচার দুনিয়াতেও হবে, আখিরাতেও হবে। শুনছেন? অতএব আমি আপনাদেরকে বলবো, যদিও আল্লাহর হকে কিছু ভুল ভ্রান্তি হয়ে যায়, আল্লাহর হক নামাজ রোজা কথা বোঝা যাচ্ছে, এগুলো সব আল্লাহর দ্বীনের হক, এতেও যদি কিছু ভুল ভ্রান্তি হয়ে যায়, গান শোনা, যাত্রা, ফাংশন, টিভি দেখা, এগুলো সব আল্লাহ নিষেধ করেছে। এতে যদি কিছু ভুল ভ্রান্তি হয়ে যায়, যদি করেও ফেলে, আল্লাহর কাছে কাঁদলে আল্লাহ বলেছেন আমি তওবা করলে মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বান্দার হক যদি মারে, বান্দা হক যদি মারে, আল্লাহ মাফ করবে? এই জোরে বলে। আসেন আমরা জানা সত্তার কথা বলছিলাম, ফেরাউন যখন এইভাবে বুঝাতে লেগেছে, হযরত মাসাদ্দাম্মা কিছুতেই ফেরাউনের কথা শুনছে না। ফেরাউন রেগে গিয়ে সৈন্যদেরকে জাল্লাদকে হুকুম করে দিল, ছোট বড় বাচ্চাটাকে নিয়ে গিয়ে গরম করা তেলে ফেলে দিল। আহারে ভেবে দেখো তো দেখি, সামান্য গরম হাড়ি যদি লেগে যায় কি কষ্ট না হয়। টকবক করা গরম তেলেতে হযরতে মাসাদ্দার বড় ছেলেকে গরম তেলেতে ফেলে দিল। বাচ্চা ছটফট ছটফট করতে করতে থেমে গেল। এই যুবকেরা মায়ের চোখের পানি বুকে ভিজতে লেগেছে, গড়িয়ে গড়িয়ে পড়তে লেগেছে। আহারে আসমানের দিকে আওয়াজ তুলে বলতে লেগেছে, হে আল্লাহ, সন্তান ছিল আমার, কিন্তু বান্দা তো আপনার। আমি মা হয়ে যদি ছেলেকে জুলুম দেখে কষ্ট ব্যথা পায়, আমার চোখ দিয়ে যদি পানি বেরোয়, হে আল্লাহ, আপনার বান্দার উপরে যে জুলুম করেছে তার বিচারটা আপনি করবেন। পরীক্ষা শুরু হয়েছে, আমাদেরও পরীক্ষা লেবে আমাদের অবশ্য পরীক্ষা খুব ছোট ছোট, এতেই ফেল হয়ে যাচ্ছে, আমরা এতেই ফেল হয়ে যাচ্ছে। আগেকার এই যে মুরব্বি বাপজান গুলো বসে আছে, আমার মনে হয় 7-8 ভাই বোন হবে, তাই তো নাকি আব্বা? একটু বলেন না, 7-8 জন হবে তো নাকি? হ্যাঁ, ছোটবেলায় না খেয়ে মানুষ হয়েছেন নাকি? ছোটবেলায় না খেয়ে মানুষ হয়েছে, হয়তো আসাম এক বাটি খেয়েছেন, আপনার এক বাটি আসাম এখন 1000 পিস মুসাম্মি নেবুতেও তো উপকার নেই, ওই এক বাটি আসামে যাচ্ছে। কি বলা ভুল হচ্ছে নাকি? হ্যাঁ, আমার আব্বা জানের মুখে শোনা যে বাবা তোমার ব্যাপারই আলাদা এখন, কিন্তু আমি রুটি আকাশের দিকে ধরলে রাত্রিরে চাঁদ দেখা যেত, এত পাতলা, তার ভিতরে মাঝে মাঝে ছিঁড়াও আছে। তাহলে বলো, কিন্তু এরপরও কেউ না খেয়ে অভাবী এরম কেউ ছিল না। বাপ ঠিক ছেলেকে খাইয়েছে, আল্লাহ খাইয়েছে বাপের ওসিলা। আর এখন একখানা দেড়খানা, মানে একটা এসেছে, একটা হয়তো আছে, আসবে। এতে আমাদের যা অভাব যেন শেষ হচ্ছে কি, যত আছে আছে তাও যেন হচ্ছে নেই। কেন বলেন? গরুর বছরে একটা বাচ্চা হয়, চারিদিকে তাকাবেন গরু দেখা যায়, গরুর বাচ্চা দেখা যায়। আর কুকুরের বছরে 7-8টা হয়, কুকুরের বাচ্চা দেখা যায়। কেন বলেন তো? এটা হালাল, এটা হারাম। আগেকার সময় আমার মুরব্বি বাপেদের আব্বাদের সব পয়সা টয়সা, বাপেদেরও পয়সা হালাল ছিল। এখন আমাদের জামিল হয়ে গেছে, ঢুকে যাচ্ছে, না জেনেও ঢুকে যাচ্ছে। এই জন্য এক গাদা থাকার পরও নেই। কথা বুঝছেন তো নাকি? আজ বড় পরিকল্পনা নানান দিক দিয়ে চলছে, ভেবে ভেবে চলো। হালাল হারাম থেকে দূরে থাকে, যে কোনো জিনিস খাবার আগে ভেবে চিন্তে খা। কথা বুঝলে? যা সময় দিয়ে খেয়াল করে আম্মা জানের কথাটা একটু শেষ করে দিই। ফেরাউন আবার বলতে লাগলো, মাসাদ্দারে, এখনো দুটো বাচ্চা নিজের জানটাকে নিয়ে করে যা, আয় আমাকে খোদা বলে মেনে নে, মুসা যে প্রচারটা করেছে ছেড়ে দে। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, একজন মহিলা কত দুর্বল হয়, তারপর তো ইমানটা কত পাওয়ার ছিল। মিশরের রাজা একটা মহিলা কোনো তো করতে পারছে না। আর আজকে আমাদের জন নেতা
ছেলেগুলোকে সামান্য চুনোপুটি নেতাগুলো জব্দ করে দিচ্ছে। কি করছে না করে? কারণ ঈমান দুর্বল। ঈমান, হে যুবকেরা, ঈমান নবীর প্রেম ও আদবের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যত নবীকে প্রেম করবে, আদব করবে, তোমার ঈমানের পাওয়ার তত বাড়বে। দাড়ি টুপি নামাজ রোজা এগুলো সব ঈমানের মধ্যে, এগুলো আমল। এগুলো কি আমল। বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, হযরত আম্মা জান্মা সবতে কি কথা বলতে লেগেছে। এ ফেরাউন বারবার তুই একই কথা বলছি। আমি তোকে শেষবার বলে দিলাম, তুই যাই চেষ্টা করিস না কেন, আমি আমার স্রষ্টা আল্লাহকে ছাড়বো না। আমি তিনার পক্ষ ছাড়া অন্যদিকে যাব না। এই জালিম তোমার উচিত হবে পরিবর্তন হয়ে যাওয়া। কিন্তু ফিরআউন রেগে গিয়ে আবার হুকুম করলো, দ্বিতীয় ছেলেটাকে গরম করা তেলেতে ফেলে দিল। ছেলেটা ছটফট করতে করতে থেমে গেল। এবারে ফিরআউন বলতে লেগেছে, মা সাত্তারে, তোর বুকে যেটা জড়িয়ে ধরে রেখেছে, ওই কোলে বাচ্চাটাকে যদি বাঁচাতে চাস, আমাকে খোদা বলে মেনে নে, আমার বলে চলে আয়, মুসাকে ছেড়ে দে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজ বড় দুঃখের সাথে বলতে হয়, আমাদের ঈমান কোথায়? একজন মহিলার ঈমান কোথায়? মায়েরা এমনি বড় দুর্বল হয়, কিন্তু ঈমানদার মা কখনো দুর্বল হয় না, ঈমানদার পুরুষ কখনো দুর্বল হয় না। একজন ঈমানদার মহিলা পৃথিবীর রাজার কাছে মাথা নত করছে না, মিশরের জালিম রাজার কাছে মাথা নত করছে না, এবং জালিম রাজা হাঁপিয়ে যাচ্ছে তাকে, কিন্তু তার মনের মতো বানাতে পারছে না, তার পথে আনতে পারছে না। এই যুবকেরা, তরুণেরা, হযরত আম্মা জান্মা সাত্তার কোল থেকে ওই বাচ্চাটাকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। বাচ্চা মাকে ছাড়ছে না, মা বাচ্চাকে ছাড়ে না। এই অবস্থায় জোর করে টেনে নিয়ে গরম করা তেলের উপরে ধরেছে। এ মা সাত্তার, শেষবার বলছি, বল আমাকে খোদা বলে মানবি কি? বল, নাই ছেলেটা ছেড়ে দেব। মা সাত্তার কথা বলে, আল্লাহ আমার ঈমান হেফাজত করে। এই জালিমের কাছে আমি মা সাত্তার যেন হেরে না যায়, আমার ঈমান কি হেফাজত করে। বাচ্চা তো দুনিয়ার লোভের জিনিস, আল্লাহ পাক সন্তান দিয়ে পরীক্ষা নেয়, এই পরীক্ষায় যেন ফেল না হয়ে যায়, আল্লাহ পাক মা সাত্তার ঈমানকে হেফাজত করবে। হে ফিরআউন, তুই যাই করিস না কেন, আমি জীবন দিতে রাজি আছি, আল্লাহ চাচ্ছে রাজি নয়। আল্লাহ 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 আল্লাহ। তারপরে বাচ্চাটাকেও, ছোট বাচ্চাটাকেও করাতে ফেরাউন ছেড়েছিল। কত জুলুম হয়েছে ইমানদারদের, মুসলমানদের উপরে। এই জুলুম কিন্তু আগামী দিন আমাদের উপরে আসছে। এই যে হালকা হালকা হচ্ছে, এই হালকাতে আমরা যদি শুধরে না যাই, আগামী দিন এই ভয়ঙ্কর আসবে। এই ভয়ঙ্কর আসবে। বড় বড় ক্যাম্প তৈরি করা হবে, সেই ক্যাম্পে নিজে বন্দী করা হবে, ভরা হবে। সেই ক্যাম্পে যদি আপনার একটা বাচ্চা জন্মগ্রহণ করে নারী, তাকে হত্যা করে দেওয়া হবে। আর যদিও কোনো নারী বেঁচে যায়, যদি রূপবান হয়, সুন্দরী হয়, বড় বড় সাহেবদের রাত্রিরে ভোগের পাত্রী হবে। ভাষা খারাপ লাগছে নাকি? কিচ্ছু হাকিকাতটা বলে যাচ্ছে। মিলিয়ে লিও, বেঁচে থাকি জানা থাকি, রেকর্ড তো হয়ে আছে, মিলিয়ে নেবে। এসব পরিকল্পনা হচ্ছে, বিরাট প্ল্যান চলছে। আর এই প্ল্যানের বিরুদ্ধে আব্বাস সিদ্দিকী লড়াই করে যখন তোমাদেরকে আহ্বান করছে, আসো আমার সাথ শক্তিশালী করো। লোহা কাটতে গেলে লোহা দরকার, লোহা কাটতে গেলে লোহা দরকার। ইনি মৌলানা সাহেব, ইনি ইমাম সাহেব, আমি পীরজাদা, পীর সাহেব, বক্তা সাহেব, ইনি ইমাম সাহেব, মৌলানা সাহেব, আলেম সাহেব, ঠিক আছে। কিন্তু আমরা এই সমাজের মানুষকে বাঁচাবার জন্য যখন মেসেজ দিচ্ছি যে আসো,
অন্যায়ের প্রতিরোধ করার জন্য ঢাল দরকার, ঢাল তৈরি করো। আমার কওমের লোক, জাতির লোক ভুল বুঝছে। এই কথা বুঝছেন না? এত ভয়ানক দিন আগামী দিন। আহা কি ভয়ানক পরিস্থিতি। তো ভাইয়ের আমার, হযরত আম্মা জান মা সাত্তা হুজুর চোখ ভরা পানি নিয়ে কাঁদছে, আল্লাহ আল্লাহ, এই কঠিন মুহূর্তে আপনি আমার ঈমানকে বাঁচান, কঠিন মুহূর্তে আপনি আমার ঈমানকে বাঁচান আল্লাহ। ঠিক এই সময়ে মা সাত্তাকে আবার অফার দেওয়া হচ্ছে, মা সাত্তা তোর জানটাও কমসে কম বাঁচা। ওই সময় ওই শুনছেন করার ভেতর থেকে গরম যে তেলে তিনটে ছেলে ছটফট করতে করতে জান বেরিয়ে ঠান্ডা হয়ে গেল। সেই তিন ছেলের জবান থেকে আওয়াজ আসছে, মা এটা দুনিয়াতে লোক দেখছে গরম করা তেল, কিন্তু এই গরমের মধ্যে আল্লাহর জান্নাতের স্বাদ আছে। জোরে বলুন, আরো জোরে বলো। এ মুসলিম উম্মাহ, এ যুবকেরা, তোমরা দেখছো আব্বাস সিদ্দিকীর দিকটা বড় ভয়ঙ্কর, বড় বিপদ, বড় জুলুম, বড় কষ্ট। আল্লাহর জাত পাকের কসম করে বলছি, এর মধ্যে যে শান্তি আছে, তোমার ওই জালিম অত্যাচারী জুলুমের সাম্রাজ্যের দিকে সে শান্তি নাই। আমি তোমায় বলছি, মিলিয়ে নাও, শান্তি নাই। কথা মাথায় ঢুকছে না? আরে মৃত্যু তো তোমারও হবে, আমারও হবে। মৃত্যু তো জালিমেরও হবে, মজলুমেরও হবে। মৃত্যু তো মিথ্যাবাদীদেরও হবে, সত্যবাদীদেরও হবে। মৃত্যু তো ধনীরও হবে, গরিবেরও হবে। মৃত্যু তো অন্যায়কারীদেরও হবে, ন্যায়পরায়ণদেরও হবে। কিন্তু মনে রেখে দিও, ন্যায়পরায়ণকারীরা, সত্যবাদীরা, মজলুমেরা, ইনসাফ পরায়ণকারীরা হয়তো গুটি কত দিন একটু পরীক্ষা আল্লাহ লিখছে, তাই কষ্ট লাগছে তোমাদের নজরে। কিন্তু যারা প্রকৃত প্রেমিক হয় তাদের একটা আনন্দও লাগে। এ বিষয়ে আর একটা আমার কথা বলি। আমার রাসূলুল্লাহর কলিজার টুকরি খাতুন জান্নাত ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলি। এ যুবকেরা, তরুণেরা, আজ আমার মায়েদেরকে দূর থেকে আওয়াজ দিয়ে বলি, মা মশলাটা জেনে নাও, স্বামী যদি হারাম ইনকাম করে, মহিলাকে যদি স্ত্রীকে, কন্যা সন্তানকে খাওয়ায়, এর জন্য ওই কন্যাকে, ওই স্ত্রীকে জবাব আল্লাহর কাছে দিতে হবে না। শুনছেন তো? কেন পুরুষের আন্ডারে মহিলা, বিবাহের আগ পর্যন্ত একটা মেয়ের তার থাকা, খাওয়া, ওষুধ পানি, পড়াশোনা, সমস্ত কিছু দায়িত্ব হলো বাপের। পুরুষ বাপকে মেহনত করে তার কন্যার মুখে খাবার তুলতে হবে, তার জামা কাপড়, থাকা, চিকিৎসার ব্যবস্থা বাপের। কি করে পারবো জানি না, এটাই তো আল্লাহর কাজ। পেরে তোমাকে পরিশ্রম করতে হবে, হালাল ইনকাম করতে হবে। কে বলেছে জমিনে আল্লাহর রহমত রুজি ভরে আছে? তুমি বেরো, তুমি তালাশ করো এবং তাহাজ্জুদের সিজদায় পড়ে বলো, মালিক আমার সংসারে বড় অভাব, তুমি গায়েবী সাহায্য করো। কে দেখা যাবে তোমাকে এসে বলবে, হ্যাঁ অমুক তুই কি করছিস না, আর বলুন এই ভ্যান চালিয়ে চলছে, এক কাজ কর, আমার ওখানে একটা কারখানা খুলছিলাম, তুই একটু দেখাশোনা করবি, মাস গেলে তোকে 30,000 টাকা দেবো। কোথা থেকে আল্লাহ তোমার লোক পাঠাবে সেটা আল্লাহ জানে। তুমি খোঁজ করো, তুমি তাহাজ্জুদ করে আল্লাহকে বলো। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? কিন্তু বিবাহ হয়ে যাওয়ার পর ওই মহিলাটার দায়িত্ব হলো তার স্বামী, তার থাকা, খাওয়া, চিকিৎসা, সুখ শান্তি সব কিছু স্বামীর দায়িত্ব। স্বামী যখন দুর্বল বা ইন্তেকাল হয়ে যাবে বা বয়স হয়ে যাবে নারী, তখন তার সমস্ত দায়িত্ব তার ছেলের। শুনছেন তো নাকি? তাহলে মেয়েদের আল্লাহ কিয়ামতের দিন একটাই প্রশ্ন করবে, তুমি আমার জন্য কি করেছো বলো। আর পুরুষদের কি প্রশ্ন হবে, তুমি আমার জন্য কি করেছো বলো। যদি 100% ঠিক হয়েও যায়, তারপরে বলবে তোমার ছেলে আমার জন্য কি করেছে বলো। আল্লাহ ওটা ছেলেকে জিজ্ঞেস করেন না, তুমি গার্জিয়ান বলো।
শুনছেন? আর মহিলাকে কি জিজ্ঞেস করে কি করেছো বলো, মহিলা যদি উত্তর দিতে পারে আল্লাহ বলবে যাও জান্নাতে। তাকে স্বামীর জন্য জিজ্ঞেস করা হবে না, ছেলে মেয়ের জন্য জিজ্ঞাসা। শুনছেন তো নাকি? এটা মাথায় ঢুকাও। এরপরও নবী বলছে জাহান্নামে নারীদের সংখ্যা বেশি হবে। এত সহজ নারীদের জান্নাত যাবার পরও নারীদের সংখ্যা বেশি হবে কেন? দুনিয়ায় যুগে যুগে একদল শিয়ালদের পাল্লায় নারীরা পড়েছে, একদল শিয়ালদের পাল্লায় নারীরা পড়েছে। শিয়াল দেখবেন আন্দোলন করে যে মুরগিগুলোকে খাঁচার মধ্যে বন্দী করে রাখে, মুরগির মালিক বড় খারাপ, বড় বদমাইশ, এজন্য আন্দোলন করে যাতে মালিক ছেড়ে দেয়, শিয়াল লুটে লুটে খায়। আমরা ইসলামের বিরুদ্ধে একদল নারী লোক বলে ইসলাম নারীদেরকে পর্দায় রাখে, ওদেরকে ঘরে রাখে, ওদেরকে এইভাবে জুলুম করে। এটা মূলত শিয়াল মার্কা মানুষ। এদেরও লক্ষ্য নারীরা বাইরে বেরোবে, অর্ধ উলঙ্গ হয়ে বেরোবে, আর এই শিয়াল মার্কা পুরুষগুলো তিলক তোমা বোনকে যেমন করেছে এরকম মুছে মুছে খাবে। শুনছেন তো নাকি? তো যা কে বুঝবে না বুঝবে, আমার মা বোনগুলোর তো বোঝা দরকার ছিল যে আমাকে যিনি বানিয়েছে সেই আল্লাহ বলেছে তুমি নিজেকে ঢেকে রাখো সৌন্দর্য। শুনছেন তো নাকি? আমার তো মা বোনগুলো বোঝার দরকার ছিল, কিন্তু আমার মা বোনরা বোঝে, বলে বোঝে। এখন সব কি সব নিয়ম বেরিয়েছে, হ্যাঁ কি সব নিয়ম বেরিয়েছে এখন সব। তো ভাইরা আমার, সেই জায়গায় আবার অনেক সময় আমার কোন ইমাম সাহেব ভাই জলসা করছেন, আমার আগে কি আপনি আমার এই ভাই ওয়াজ করছিলেন, একটা কথা বললো আমাকে ভালো লাগলো। হ্যাঁ, আমি জলসা কমিটি থেকে এইভাবে বলি। আমি তো প্রথম জলসার দিনে করা শুরু করে দিয়েছিলাম, জানেন তো নাকি? তার প্রধান কারণ ছিল জলসার নামে মেলা হতো, যেটা সম্পূর্ণ হারাম। ধর্মের নামে হারাম কাজ করা, কমিটিও জাহান্নামে যাবে, বক্তাও জাহান্নামে যাবে। শুনছেন না? এজন্য আমি কি করলাম যে না, দিনে যদি হয় যাব না। কেন? দিনের বেলা চোখ খোলার জায়গা থাকে, হই হই করতে পারে না, আর রাত্রি হলে লাইটিং হবে, একটু বেরোই না রে, বিভিন্ন কুটুম আসবে, কই বোঝাচ্ছে না, সব ঘুরতে বেরোবে। ওই জন্য দিনে করে দিলাম। এবারে লাস্টে অনেকটা পরিবর্তন হয়েছে। এখন মাঝে মাঝে কাউকে রাত্রিরে দিয়ে দেখছি যে সব জায়গায় একটা জায়গায় বিগড়ে যাচ্ছে, খাতায় নোট করছে অমুক জায়গায় আর রাত্রিরে যাওয়া যাবে না। কেন? ওরা ডিসিপ্লিন ভঙ্গ করেছে, দোকান দিয়েছে, মেলা দিয়েছে। শুনছেন তো নাকি? খাবার দোকান দেয় তবু একটা আলাদা বিষয়, কিছু কিছু জায়গায় লাগোদ্দুন না, তারপরে কি হাত ছাপা, নৌকো, কিচ্ছু বাদ দেয় না। তুই যেন মনেই করবি জলসা দিচ্ছিস কেন? তুই তো সবটাই তো ইসলাম বিরোধী করলি। আর এটা দিয়ে মানে বেদে ইসলামকে কষ্ট দিয়াটাই, বেদে কষ্ট দিয়া। তো যাক, আমি ওইদিকে বলতে গেলে যা আম্মা জান হুজুরের কথাটা বলতে পারবো না। যাক, আমি যে কথা বলে যাচ্ছি, আমার মায়ের একটু মন দিয়ে শোনো। আমার অস্তা আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জিনার আব্বা দোনো জাহানের বাদশা, দোনো জাহানের সুলতান, দোনো জাহানের নবীদের নবী, সরদারদের সরদার, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার কন্যা খাতুনে জান্নাত কয়েকদিন ঘরে খাওয়া হয়নি। হযরতে মাওলা আলী হয়নি, ইমাম হাসান হোসেনের হয়নি। এই জন্য খাতুনে জান্নাতকে মাওলা আলী এসে বলছে, হে আমার প্রাণের স্ত্রী, তুমি আল্লাহ নবীর কন্যা, আমি তোমার স্বামী। কি সংসার তাদের! কোনদিন তোমাকে দুবেলা পেট ভরে আমি খাওয়াতে পারলাম না। হযরতে খাতুনে জান্নাত মুচকি হেসে বলছে, আমি আপনার উপরে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ তো সে যাকে তার স্ত্রী বলবে আপনি শ্রেষ্ঠ, আপনি ভালো। কথা বুঝা? আর হযরতে মাওলা আলীও বললেন, এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমিও আপনার উপরে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মেয়ে জান্নাতি যার স্বামী বলবে আমি তোমার উপর খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নিয়ামত আল্লাহ ইসলামকে করেছে! একে অপরের কাছে আল্লাহ জড়িয়ে রেখেছে, একে অপরের সঙ্গে জড়িয়ে রেখেছে। কোরআনে আল্লাহ বলছে, নারীরা হলো পুরুষদের জামা, পুরুষরা হলো নারীদের জামা।
কেউ কারো ইজ্জতকে কখনো টেনে খুলতে দেয় না। আল্লাহ দেখুন কিভাবে একে অপরকে জড়িয়ে রেখেছে। বাবেরা নওজওয়ানেরা তরুণেরা হযরত খাতুনে জান্নাতকে হযরত মাওলা আলী বললেন, হে আমার প্রাণের স্ত্রী ফাতেমা, আপনি যদি বলেন আব্বার কাছে, আপনার আব্বার কাছে যাব, রাসূলুল্লাহর কাছে যাব, আল্লাহ নবীকে অনেকে নজরানা দেয়, ওই নজরানা থেকে কিছু নিয়ে আসবো, কেননা কয়েকদিন আমার আপনার হুসাইনের খাওয়া হয়নি। ওই সময় খাতুনে জান্নাত ইজাজত দিলে চলে গেলে, যাবার পরে দেখতে লেগেছে একটা খাসি একজন নজরানা দিয়েছে। আল্লাহ নবী দান নিতেন না, যাকাত দিতেন না, ফিতরা নিতেন না। এই যুবকেরা শুনে রেখে দাও, আমাদেরও দান চলে না, যাকাত চলে না, ফিতরা চলে না, আহলে রাসূলদের গুণ চলে না, নজরানা চলে। খুশি করে উপরে ওঠো, যেটা নজরানা দেয় ওটা চলে। এই জন্য রাসূল পাক এক সাহাবী হুজুর একটা খাসি নজরানা দিয়েছে। এটা দেখার পরে হযরত মাওলা আলী চলে আসলেন আল্লাহ নবীর খেদির কাছে, এসে বলতে লেগেছে, খাতুনে জান্নাত আপনার আব্বাকে একজন একটা খাসি দিয়েছে, কিন্তু আপনি বেটি, আপনি গিয়ে বললে জিনিসটা বড় ভালো হয়, আমি জামাই, আপনি গিয়ে বলুন। তাই খাতুনে জান্নাত বলে গেলে গিয়ে বলতে লাগলেন, আব্বা আপনাকে একটা নজরানা দিয়েছে খাসি, ওটা কি ফাতেমাকে দেয়া যাবে? আল্লাহ নবী বললেন, কেন দেয়া যাবে না? তুমি আমার শরীরের টুকরো, কেন তোমায় দেব না? এ ফাতেমা, তবে একটা কথা শুনো, আল্লাহ পাক একটা দোয়া পাঠিয়েছে, এই দোয়া যত বেশি পড়বে সে আল্লাহ তত নৈকট্য হয়ে যাবে, কাছের হয়ে যাবে। তুমি কি দোয়াটা শিখবে না খাসি নেবে? হযরতে খাতুনে জান্নাত কয়েকদিন বাচ্চাদেরও খাওয়া হয়নি, আল্লাহকে কত ভালোবেসেছে দেখে। বলতে লাগলেন, আব্বা খাসি লাগবে না, আল্লাহ পাওয়া যাবার দোয়া লাগবে। আরো বলুন সুবহানাল্লাহ। আরো একটা খাতুনে জান্নাতের কথা বলি, এই যুবকেরা হযরত খাতুনে জান্নাত ইন্তেকালের সময় এসে গেছে, বিছানাতে শুয়ে রয়েছে। এমন সময় মাওলা আলীর কোলে মাথা দিয়ে বিছানায় শুয়ে আছে। হযরত মাওলা আলী মাথাতে হাত বুলাতে লেগেছে স্ত্রী, আর এমন করে চোখ দিয়ে পানি বেরোতে লেগেছে। এ খাতুনে জান্নাত আহাদুন জানের সুলতানের বেটি জীবনে কোনোদিন আলীর কাছে কিছু চাইলে না। আজকে আমার মনের একটা তামান্না, একটা যদি কিছু তুমি আমার কাছে চাও, আমি আলী বড় খুশি হব। আস্তে আস্তে আস্তে, সময় নেই। আমার স্লোগান মাহফিলের ভেতরে দেবেন না, আমার স্লোগান বাইরে দেবেন। এটা হুজুরের মাহফিল, কোরআন হাদিস দ্বীনের মাহফিল, জানো না বলে দিচ্ছি। আমার স্লোগান বাইরে, এটার জায়গা অনেক বড়, এটা জান্নাতের টুকরা। জোরে বলে সুবহানাল্লাহ। আমি এমন কিছু ভিআইপি নয় যে আমার স্লোগান দিতে হবে। তো যাই হোক ভাই, আমি কি কথা বলছিলাম? হযরতে মাওলা আলী আর খাতুনে জান্নাত সংসার করছে। খাতুনে জান্নাত জীবনে কোনোদিন হযরত আলীর কাছে চাইনি জামা এটা এনে দেন, এটা লাগবে, এটা কিনে দেন। আমরা যে ভাষায় বলবো, শাড়ি হোক, জামা কাপড় হোক, কিছু খাবার শখ হোক, একেবারে চাই না, চাওয়াটা খারাপ না, চাইতে পারে, স্ত্রী চাইতে পারে, কিন্তু মাওলা আলীর কাছে খাতুনে জান্নাত কোনোদিন চাই। কি বেটি শিক্ষা দিয়েছে! কেন? আল্লাহ নবী বলেছে, তুমি এমন জিনিস চেয়ে ফেললে, তোমার স্বামী যদি সেটা দিতে না পায়, সে ভেতরে ভেতরে কষ্ট পাবে। স্বামীকে কষ্ট দিও না। তাহলে উস্তাদটাকে দেখতে হবে, তো ফাতেমা হুজুরের উস্তাদটাকে। তো এই জন্য কোনোদিন চাই না। খাতুনে জান্নাত স্বামীর কথা শুনে, মাওলা আলী হুজুরের কথা শুনে মুচকি হাসছে। বলছে, আবার বলছে, আমি তো আপনার উপরে রাজি আছি, আপনি মনে কষ্ট নিচ্ছেন কেন? হযরতে মাওলা আলী বলছেন, স্বামীর কথা হচ্ছে, আমার জীবনের একটা শখ, কোনোদিন চাইলে না, যদি একটা কিছু চাও। হযরত খাতুনে জান্নাত বললেন, জান আমাকে একটা সেব আপেল এনে দেন। আপেল খাবার শখ করুন, যা যা যা। হযরত মাওলা আলী বলে, ও
ওই দিন আমি এত খুশি হয়েছিলাম যে আমার ফাতেমা আমার কাছে কিছু চেয়েছে, আর তার জন্য আমি ছুটতে শুরু করলাম, বাজারে চলে গেলাম, একটা আপেল কিনলাম। কিন্তু শুনলে অবাক হয়ে যাবে, এত সামান্য পয়সা ছিল, একটা আপেল কেনারই মতো অর্থ ছিল। একটা আপেল কিনে নিলাম, নিয়ে যখন ঘরের দিকে আনন্দে ফিরতে লেগেছি, ফাতেমা খাবে, আজ আমার কাছে বড় শখ করেছে আমার স্ত্রী। রাস্তায় একটা মুসাফির এসে দাঁড়িয়ে গেল, এ নবীর জামাতা, এ শেরে খোদা আলী, আজ আমি বড় ক্ষুধার্ত রয়েছে, আমাকে কিছু দাও। আল্লাহ দোহাই দিয়ে বলছে, আমাকে কিছু দাও, আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না। আমার কাছে দ্বিতীয় দিবার মতো কিছু ছিল না, আর অর্থ ছিল না, একটা আপেল আমার কাছে রয়েছে। একবার মনে হচ্ছে আমার স্ত্রী ফাতেমা কোনোদিন আমার কাছে কিছু চাইল না, আজকে চেয়েছে, এটা আমি নিয়ে যাচ্ছি স্ত্রীর জন্য। আবার রাসূলুল্লাহ বলেছে, কোন ক্ষুধার্তকে তুমি ফিরিয়ে দিও না, ক্ষুধার্তকে যদি কেউ খাওয়ায় আল্লাহ খুশি হয়ে যে জান্নাতে আল্লাহ তাকে খাবে। এই মনের মধ্যে লড়াই হতে হতে হযরতে মাওলা আলী ওই আপেলটা, ওই ফলটা ওই ক্ষুধার্তকে দিয়ে দিলে, মাথাটা হ্যাট করে মনটা খারাপ করে যে ঘরের মধ্যে ঢুকতে লেগেছে, হযরতে খাতুনে জান্নাত মুচকে এসে বলতে লেগেছে, আমার প্রাণের স্বামী, আপনি আমাকে ফলটা খাওয়ালে আমি খুশি হতাম, আপনি খুশি হতে, কিন্তু আমার আল্লাহ আপনার কাজে খুশি হয়ে গেছে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আমার মায়েদেরকে এখানে একটা কথা বলে যাব, মা, স্বামীর ইনকামে খুশিতে থাকেন, দুনিয়া আপনাকে স্বামীর থেকে সরাবে এবং হারাম ইনকাম ঢুকাবার জন্য আপনাকে 1000, 1500, 2000 টাকা দিচ্ছে। মা, যদি কেউ দরদি হয় তাকে বলুন, আমার স্বামীর জন্য দেন, আমার জন্য দিতে হবে না, আমার ছেলেকে দেন, আমায় দিতে হবে না। যদি সত্যি দরদি হয়, ছেলেকে দেবে, আপনাকে দেবে, স্বামীকে দেবে, তাকে বলুন, আমার ছেলেকে দিলে আমি আপনার সাথ দেবো তো, আমাকে দিচ্ছেন কেন সাথ দিবার আশায়? যদি সত্যি সাথ দিবার আশায় হয়, আমার স্বামীকে দেন, আমি আপনার সাথ দেবো। ওরা দেবে না, ওরা মেয়েকে দেবে। কেন? এই 1000 টাকা হলো একটা নারীর ইনকাম, এই টাকাটা মদের টাকা, সুদের টাকা, দেহ বিক্রি করার টাকা। এ মা, এটা ইসলামে হালাল। কিভাবে আমার জাতির মেয়েদের ঘরে খারাপ করছে বুঝতে পেরেছো? যদি বুঝার হয় বুঝে লিও, আর না বুঝার হয় তেজপাতা হয়ে থাকো, শুধু চুষবে, কাজ মিটবে, ফেলে দেবে।